রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे ॐ सच्चिदानन्दरूपाय
कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणाथं गौरीशवतता मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवद्वविनोदिने राधाधर सुधापान शालिनी वनमालिनी बडहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रदवासः कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणवेणुः अधरसुधया पुरयणगोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद गीतकीर्तिः जयति परशरसूनु सप्तवती हृदयनन्दनवेश यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यशानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यम् तं शशुणमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गंगा तत्रैव गंगा गंगा तत्रैव यमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र च्युतदार कथा प्रसंग तुलसी काननं यत्र यत्र पद्मावनानि च पुराण पठनं तत्र तत्र सन्निहितो हरि। जय गुरु राधेश। আজকে আমাদের ভাগবত আচ্ছা ভাগবতের দিনটা আরেকটু মাথাটা বেশ হালকা করার জন্য ভাগবতের দিন একটা করে ভজন হলে খুব সুন্দর হয়, তাই না বলো? আমাদের তো 3 জন এখানে গায়িকা আছেন, কন্যা কুসুম মা, কেয়া মা আর মৌমিতা মা, আবার আদ্রিজা মা তার সাথে গলা মেলায়। শুক্লাদিও আছে, সরি শুক্লাদিও খুব সুন্দর গায়। তো আমরা একটা করে ভজন শুনতে পারি 4-5 মিনিটের শুরুতে, কি বলো? বেশ ভালো লাগে। যেদিন আমাদের ভাগবত হবে সেদিন অবশ্যই চেষ্টা করবে ভজন, আমাদের গুরু গুরু ভগবানের যে গীত ও কবিতা আছে সেখান থেকে নেওয়া।
কোনো কৃষ্ণ ভজন, কোনো কৃষ্ণ ভজন মানে সুরদাসজির লেখা পদ, বা মীরাজির কোনো পদ, হুম, তুলসীদাসজি, কবিরজির কোনো পদ, এইসব পদ হলে ভালো হয়। এসব মহান মহান যে সমস্ত বৈষ্ণবীয় কবি ছিলেন তাদের পদ। তো যেহেতু কারণ ভাগবতের দিন তো শ্লোক পাঠ করতে হচ্ছে না, তাহলে এই 4 জনের ওপরে ন্যস্ত হলো দায়িত্ব। তোমরা পরের পরের ভাগবতের জন্য প্রত্যেকে একটা করে তৈরি করে রাখতে হবে কিন্তু। এবার আমি কাকে বলবো সেটা আক্কার বাক্কার বাম্বাব্য হবে আর কি। কিন্তু প্রত্যেকে তৈরি থাকতে হবে একটা নতুন আহ, পদের জন্য। দেখো কিয়ামা অলরেডি হয়ে গেছে, 2-3টে তুলেছেন। আমাদের কন্যা কুসুম মায়ের তোলা আছে, শুক্লা মাও জানে, মমিতা মাও জানে। তো এরকম তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে। হুম, প্র্যাকটিস করলে। আচ্ছা তোমরা কি এই গান জয়গুরু রাধেশ্যাম পিনাকিদা বলছি যে কিসের বলছেন, কি প্র্যাকটিস? দেরি করে এলে ওর বলা যাবে না, রিপিট হবে না। না না, বলা হচ্ছিল বলছি যে যে লুচি খেতে গিয়ে দেরি হয়ে গেছে। লুচি খেতে গিয়ে দেরি হয়ে গেছে। ওই দেখো কি বলছে মনি। সোনা কি বলছো? আমি ক্লাস করছি। হ্যাঁ তুমি ক্লাস করছো তো সোনা মেয়ে। আমি পরোটা খাবো। ও আচ্ছা, পরোটা এখনো খাবে? হ্যাঁ খাবো। না, ওকে ডাক্তারে দূরে থাকতে বলেছে পরোটা লুচি থেকে। ডাক্তারে বলেছে অনেক দূরে থাকতে। যেমন মনি আছে বোম্বেতে আর ও আছে এখানে চন্দননগরে, তেমনি পরোটা যেন বোম্বেতে থাকে, ও চন্দননগরে থাকবে, অনেক দূরে থাকতে হবে বল। তবেই ওর শরীর ঠিক থাকবে, নাহলে পেটে লাগবে তো, পেট কুনকুন করবে। আজকে আমার মা ছুটি দিয়েছে। বাহ বাহ, খুব ভালো, খুব মজা। তো মৌসুমী বলা হচ্ছিল যে যেদিন যেদিন আমাদের ভাগবত হবে 4 দিন পর, 4 দিন গিয়ে শ্রীমৎ ভগবত গীতা, তারপর একদিন ভাগবত হয়। তো সেদিন আরো সেটাকে সুন্দর করার জন্য আমাদের এখানে যারা অপূর্ব সুন্দর, আহ, মন প্রাণ ভরে যায় যাদের গলা শুনে, তারা আছে। যেমন ধরো 4 জন আছে আমাদের কাছে, আমরা তাদের কাছ থেকে, তোমরা অবশ্য যা তোমরাও তো সবাই গাইতে পারো। এরা এরা 4 জন প্রতিষ্ঠিত আর কি, সুন্দর স্বর, সুন্দর গান। তো তাদের কাছ থেকে আমরা একটা করে ভজন শুনতে পারি, এই প্রস্তাব দেওয়া হচ্ছিল। তো তাদেরকে বলা হচ্ছিল যে তোমরা নতুন নতুন ভজন প্র্যাকটিস করে রাখবে, বা ওই সেমই একটাই ভজন সেটাকে আরো কত সুন্দর করে গাওয়া যায়, কত শ্রুতি মধুর হয়, সেটা যেন করে রাখবে। তো যেদিন গুরুদেব যাকে চাইবেন তার কাছ থেকে শুনবেন। তো তোমাদের প্রস্তুত থাকতে হবে। বাহ, এর মধ্যে 2 জন হাত তুটিয়েছে, বলো প্রথমে পিনাকি মাতাজি বলিয়ে। রাজস্থান। হ্যাঁ। হ্যাঁ বলছি আমাদের মৌসুমীর গলা খুব ভালো। ও, প্র্যাকটিস করতে। ও কি গো, তুমি শোনোনি ওর গলা? ওর গলায় গান তো আমি শুনিনি কখনো। মৌসুমী, তোমার গলায় গান শুনেছি আমি? হ্যাঁ কি জানি, জানি না। হ্যাঁ, তাহলে শুনেছো তো, বন্ধু, বলতে শেয়ার বন্ধু করো। বন্ধুর জন্য বলবেই স্বাভাবিক। ঠিক আছে, রেকমেন্ডেশন গ্র্যান্টেড। জয়গুরু রাধেশ্যাম না ভাই, আমি শুনেছি তো, হ্যাঁ, আমি শুনেছি তো কি বললাম। হ্যাঁ দাঁড়া, মৌসুমী তো গীতার শ্লোক পাঠ করেছিল গান করে করে, দারুণ। ও দেখো তোমাদের মনে আছে, সত্যি আমি আমি কৃতজ্ঞ। আমার সত্যি মনে নেই। না না, বাহ, আমি তাহলে করবো, আমি প্র্যাকটিস করবো, আমার ভালোই লাগে বেশ করতে। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস করবে তো। আমি পছন্দের হ্যাঁ ভজন পাঠাবো তোমাদের,
যে হ্যাঁ, ভজনগুলো, একটু সুরটাও পাঠাবেন তাহলে হ্যাঁ করতে হ্যাঁ, পারবো। সুর এবং তাতে কি বলে, আমি তো পাঠিয়েছিলাম এদের দুজনকে, কেয়া কে আর আহ, সুর। হ্যাঁ, একটা না দুটো আছে বোধহয়, গ্রুপে আছে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, সুর এবং কথা, হ্যাঁ হ্যাঁ। ওইগুলোকে প্র্যাকটিস করে করে আমাদের করতে হবে। এগুলো প্রতিষ্ঠিত যে সমস্ত আহ, ভজন সুরদাসজির, আমাদের জানা উচিত সোর্সটা। শুধুমাত্র ভজন গাইবো না, কিন্তু আমরা আমরা জানবো কে লিখেছেন, কোথায় লিখেছেন, এই সব কিছু আমাদের সেই সম্বন্ধে জানা। তার ভাবটা কি, শুধু ভজন গাইলাম তার ভাব জানি না, এটা হলে হবে না। আমরা যেন ভাব দিয়ে গাই, গলার কারসাজির জন্য নয়, অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ভজন হবে। কে আমা বল, কি বলছিস? জয়গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম, বলো। বলছি আজ তো নীল ষষ্ঠী, তাহলে কি একটা শিব স্তোত্র পাঠ ও করতে হ্যাঁ, পারি? নিশ্চয়। আজকে নীল ষষ্ঠী, আজকে সোমবার দিনও বটে, তাই তো? না না না, তাহলে একটা আমরা শিব আজকে আমাকে একজন আমাকে আগে সকালেই মানে দুপুর দেখেই বলেছে, কেয়া দি হ্যাঁ। আজকে তাহলে একটা শিব স্তোত্র পাঠ করা হবে তো। ও আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, আমি বলি তো যে হ্যাঁ, সূত্রধরের খুব প্রয়োজন। মত্ত পরতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদং প্রোত্তম সূত্রে মণিগণা ইব। তো সূত্রধরের খুব প্রয়োজন একটা অনুষ্ঠানের। তো সে আছে বলেই তো হচ্ছে। ঠিক ঠিক। তাহলে কেয়াদি গাও। কেয়াদি, তুমি একটা শর্মিলা কিছু বলবে? হাত, না না, জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ তোলাই হ্যাঁ, ছিল। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। না, আজকে তাহলে আমরা শিব স্তোত্র শুনি। শোনো, জয়গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। नमो पार्वती पते हर हर महादेव। नमो शिवाय नमो आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा निर्विकार ओमकार अविनाशी तुम ही देवाधिदेव जगत सर्जक प्रलय करता शिवम सत्यम सुंदरा निरंकार स्वरूप कालेश्वर महायोगीश्वरा दयानिधि दानेश्वर जय जटाधार अभयंकरा शूलपाणि त्रिशूलधारि अघोरि बाघमावरी जया महेश त्रिलोचनाय विश्वनाथ विशंभरा नाथ नागेश्वर हरो हर पाप शाप अभिशाप तमा महादेव महान भोले सदा शिव शिव शंकरा जगतपति अनुरक्ति भक्ति सदब तेरे चरण हो क्षमा हो अपराध सब जय जयति जगदीश्वरा जन्म जीवन जगत का संताप ताप मिटे सभी नमो शिवाय नमो नाम जपत रहे पंचाक्षरा आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा। जय गुरु राधेश्याम। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম।
অপূর্ব অপূর্ব। হরি ওম তৎসৎ। জয় গুরু রাধেশ্যাম। শুক্লাদি বলো। একটা সুরদাসজির গানের পদ গাইবো, হ্যাঁ, ছোট। গাও গাও নিশ্চয়ই। আজকে আমাদের গোয়াজু লাইক। আগের মনে ছিল ছোটবেলায় যদিও যখন তোমার বইটা সব কথাটা থেকে মানে খুব ভালো করে তোলা হয়নি, কিন্তু অনেকদিন আগে গানটা তুলেছিলাম, কিন্তু গানটা আমার খুব ভালো লাগে। করো করো করো, আমাদেরও ভালো লাগবে। জয় গুরু রাধেশ্যাম। আখিয়া हरि दर्शन की प्यासी, आँखिया हरि दर्शन की प्यासी, देखा चाहता कमल नयन को, देखा चाहता कमल नयन को, निशीदिन रहत उदासी, अखियाँ हरि दर्शन की प्यासी, अखियाँ हरि दर्शन की प्यासी, देखा चाहता कमल नयन को, देखा चाहता कमल नयन को, निशीदिन रहत उदासी, अखियाँ हरि दर्शन की प्यासी, अखियाँ हरि दर्शन की प्यासी, नयन मोर हरि दर्शन अभिलाषी, देखते चाय से कमल नयन के, देखते चाय से कमल नयन के, निशिदिने नयन पिपासी, आँखियाँ हरि दर्शन की प्यासी, केशर तिलक मोतियों की माला, केशर तिलक मोतियों की माला, वृंदावन के वासी, केशर तिलक मोतियों की माला, वृंदावन के वासी, नेह लगाए तगी गए तृण समो, नेह लगाए तगी गए तृण समो, डरी गए गलफांसी, अखियाँ हरि दर्शन की प्यासी, अखियाँ हरि दर्शन की प्यासी, केशर तिलक मोतिरो माला गले, वृंदावन बिहारी, নেশায় মাতে সেজে ছেড়ে গেল
হেলে নেশায় মাতিয়ে সে যে ছেড়ে গেল অবহেলে গলায় পরে প্রেম ফাঁসি আখিয়া হরি দর্শন কি প্যাসে আখিয়া हरि दर्शन की प्यासी काहू के मन का को का जानता लोगन के मन हाशी काहू के मन का को का जानता लोगन के मन हाशी सूरदास प्रभु तुमरे दर्श बिन सूरदास प्रभु तुमरे दर्श बिन लेह कर बट काशी आखियाँ हरि दर्शन की प्यासी आखियाँ हरि दर्शन की प्यासी नयन मोर हरि दर्शन अभिलाषी नयन मोर हरि दर्शन अभिलाषी जय गुरु राधे श्याम জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। অপূর্ব অপূর্ব। সুরদাসজি জন্মঅন্ধ ছিলেন, কিন্তু গাইছেন দেখো, মেরা নয়ন প্যাসি कंसी कौन सी नयन, मन की नयन। অনেকদিন আগে দিদি বলেছিল, আমার মনে আছে, যে ধ্যেয়ম সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম। আর তো একটা শুধু তো যে দুটো শ্লোকের মানে, তো দিদি মনে রেখো, তোমার কাজ হবে এই যে শ্লোকের মানেটা বলা হবে, তোমার কাজ হবে এই ভিডিওটা শুনে শুনে নোট করে এটা পত্রিকাতে দেওয়া, তো তোমার নাম করে দিয়ে দেবে তুমি, কারণ ভুল হলে সব তোমার, আমি কোথাও নেই। না না, জয় গুরু রাধে শ্যাম তুমি মানেটা বলে দেবে, আমি এটা লিখে লিখে রেখে দেবো তো। হ্যাঁ, লিখে রেখে দিয়ে ওটাকে পত্রিকায় দিয়ে দিও। বেশ, জয় গুরু রাধে শ্যাম তোমার নাম করে দিয়ে দেবো। না না, আমার নাম নয়, তুমি করছো সবকিছু, তুমি শুনবে, তুমি লিখবে, আর মাঝখান থেকে কেন আমি নাম নিতে যাব? তুমি তোমার নাম দেবে। তো এটা একটা বিশাল ব্যাখ্যা, অদ্ভুত। আমি তখন ব্যাখ্যা খুঁজতে যাচ্ছি, সবেমাত্র একটা লাইনের আমি ব্যাখ্যা করতে পেরে আমি বললাম আগে এটা কি ব্যাখ্যা শোনাই, কারণ মাত্র মাত্র ধ্যেয়ম সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম। তারপরে আরো 3টে লাইন বাকি, আরো ওদের 4টে লাইন। তো যেটুকু শোনাচ্ছি সেটা আবার পরে আস্তে আস্তে আমরা এই ভাগবতী দিনগুলোতে শুনবো ব্যাখ্যা। তো এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 নম্বর স্কন্ধের 5ম অধ্যায়ের 33 এবং 34 নম্বর শ্লোক। 11 নম্বর স্কন্ধ, 5ম অধ্যায়, 33 নম্বর শ্লোক হলো গিয়ে ধ্যেয়ম সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম
तीर्थास्पदं शिवविरिञ्चि नूतं शरण्यं भृत्यार्थिहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम ध्येयम। বলছি এই দুটো শ্লোক, দিদি যা যা বলছি তুমি কিন্তু নোট করো। এই দুটো শ্লোককে মহাপুরুষেরা বলছেন যে চারো যুক্ত বটেই, বিশেষ করে কলিতে এই দুটো শ্লোক দ্বারা ভগবানের বন্দনা করা অতি অতি কল্যাণদায়ী। প্রত্যেক জীবের এই দুটো শ্লোক প্রত্যেক দিন আদ্রিজামা চুপটি করে বসতে হয় কথার সময়। দেখো দিদি কি সুন্দর চুপ করে বসে আছে, দেখো ঊর্জশী দিদিকে দেখো, তুমি দেখো কত সুন্দর দিদি বসে আছে চুপ করে। তোমাকে তো ওরম বসতে হবে চুপটি করে, তাই না বলো? তো এই দুটো শ্লোক আমাদের প্রত্যেক দিন উচ্চারণ করা উচিত ভগবানের শ্রীচরণ বন্দনার জন্য। চরণারবিন্দ। প্রথম শ্লোকটি যেটা, সেটা হলো ধ্যেয়ম সদা। সদা আমাদের ধ্যান কোথায় থাকে? ধ্যেয়ম মানে ধ্যানের যোগ্য। ধ্যেয়ম আমাদের কি ধ্যানের যোগ্য হওয়া উচিত? মাঝে মাঝে আমরা জানি না যে আমাদের কি ভাবা উচিত, তাই না? আমরা কি কি সব ভাবতে থাকি, কিন্তু আমরা জানি না আমাদের চিত্তের একাগ্রতা, চিত্তের স্থিরতা, চিত্ত কোথায় লাগানো উচিত, ধ্যান করা উচিত কি, তাই বলা হচ্ছে ধ্যেয়ম। কোন বস্তু ধ্যেয়? সব বস্তু ধ্যেয় নয়। সব বস্তু ধ্যানের যোগ্য নয়। ধ্যানের যোগ্য কোন বস্তু? এবং সদা, সমস্ত সময়। আমরা মাঝে মাঝেই চিন্তা করি, তখন যখন চিন্তা আসে তখন আমাদের চিন্তনের প্রয়োজন যে আমরা যে শ্লোককে মহাপুরুষ দ্বারা কথিত হয়েছে এই যুগের কল্যাণের সবচেয়ে বড় পথ খুলে দেয়, শ্রীমৎ ভাগবত মহাপুরাণের যে শ্লোক আমরা পড়ি, আমি কি সেটা করছি? আমি তো সেটা করছি না। আমার চিন্তা কোথায় যাচ্ছে? আমার চিন্তন হচ্ছে না, তাই ধ্যেয়ম। তাই ধ্যানের যোগ্য কি? নিজের বিচার হওয়া উচিত। যা যোগ্য সেটাকে না করে যদি অযোগ্য বিষয়ে আমি আমার মহামূল্যবান সময়, মহামূল্যবান শক্তি, মহামূল্যবান ক্ষমতা যা আমাকে ভগবান দিয়েছেন মনুষ্য শরীরে, অন্য শরীরের সম্ভব নয় সে ধ্যান করবে, সে চিন্তন করবে। চিন্তনের ক্ষমতা নেই সব। যত মনুষ্য থেকে যারা যারা মানুষের সাথে
ওঠা বসা করে যে সমস্ত মনুষ্যতর জীব, তারা চিন্তা করতে পারে, খাবার চিন্তা করে, বাসস্থানের চিন্তা করে। হ্যাঁ, তিনটে জিনিসের চিন্তন তো হয় তাদেরও। ঠান্ডার সময় বস্ত্র তারাও চায়। তাই জন্য এমন বস্ত্র চাইতে চাইতে প্রকৃতিই তাদের ত্বকগুলোকে এমন সুন্দর বস্ত্র করে দিয়েছে আর কি। তারা সেটাকে ব্যবহার করে। তো বস্তুতঃ আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে সবাই চায়। সেই চিন্তা হয় তাদের, তাদের জন্য কোনো চিন্তন নেই তাদের। তাদের খিদে পেলে খাবে, সেখানে কোনো বিচার নেই। কোথাও একটা থাকতে পারলেই হলো। সে আলাদা করে তার ড্রয়িং রুম, বেডরুম চাই না। একটা মাথা গোজার ঠাঁই হলেই যথেষ্ট। বিচার নেই, তাই না? বস্ত্র, মৈথুন। কিন্তু মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের ক্ষমতা আছে একটুখানি চিন্তন করার। কোনো এক জায়গায় মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র মনুষ্য শরীরেরই আছে। তাই তাই আমাদের কি ধ্যান করা উচিত, ধ্যানের যোগ্য কি, এবং যা সদা, এই নয় যে যখন পুজো করছি তখনই আমার পুজো করার সময়, না না না। তোমার 24 ঘন্টাতেও পুজো হবে না, এরকম হওয়া উচিত। আমার সকল দ্বীপের প্রদীপ জেলে করব, জেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হইল সমাপন। যতক্ষণ আমার ঐকান্তিক দুঃখ নিবৃত্তি হচ্ছে, ততক্ষণ ধ্যেয়ং সদা। তাই সদার কথা বলা হয়েছে, নিরন্তর। ধ্যেয় মানে ধ্যানের যোগ্য, সদা মানে সর্বদা। বলে কি ধ্যান করবে হে? সদা কি ধ্যান করা উচিত তোমার? তাই পরিভবগ্নম পরিভবগ্নম অভীষ্ট দোহম। পরিভবগ্নভীষ্ট দোহম কথাটা হচ্ছে পরিভব, তারপর হচ্ছে ঘ্না ঘ্না আঘ্না কথাটা, আঘানা ঘানাম ঘানম, ঘয়ে হসন্ত ন ময় হসন্ত। তো সংস্কৃতের কথাটার মানে হয় আঘনা, অয়ের উচ্চারণটা এখানে হয় না, ঘানম আঘনা। আর পরিভব, পরিভব অঘ্নম অভীষ্ট, এই কথাটা একসাথে করে করেছে পরিভবাগ্নাভীষ্ট। তারপরে দোহম আছে। তো এই পরিভবর মানে কি? আমি কি ধ্যান করব? সদা আমি কোন জিনিসটা ধ্যান করব যাতে আমার ঐকান্তিক দুঃখ নিবৃত্তি হয়? তো পরিভবের মানে হলো গিয়ে
জড় জাগতিক বস্তুর জড় জাগতিক যে সমস্ত বস্তু, তার যে ন্যূনতা, তার যে অনিত্যতা, তার যে নিত্য বস্তুর অভাবের কারণে তার যে লাঞ্ছিত হওয়ার, অবমাননা, তিরস্কার যোগ্য যা পরিভব। পরিভব মানে পরাজয়। পরিভবের অনেক মানে আছে। পরিভব মানে পরাজয়, অপমান, উপেক্ষা, তিরস্কার, অবমাননা, অসম্মান, লাঞ্ছনা। পরি মানে চারিদিক, আর ভূ মানে হচ্ছে হওয়া। ভূ একটা ভূ হওয়া যুক্ত অ, ভূয়া। ভব বলেছিলাম না, ভবরোগ হওয়া, ওই ভূ থেকে এসছে, ভূ ধাতু থেকে। ভূ মানে হওয়া, ভূয়া, পরিভবা, ভূয়া। তো যা কিছু তিরস্কৃত বিষয়কে, যা কিছুকে অবহেলা করা যায়, যে সমস্ত বিষয়কে, যা সম্মানের যোগ্য নয়, গভীরভাবে সূক্ষ্মভাবে বোঝো, খুব একটুখানি স্থির হয়ে বোঝো। যা সম্মানের যোগ্য নয়, যা যাকে যা কামনার বস্তু নয়, যা উপেক্ষার বিষয়, যা অবমাননার বিষয়, যা মানের বস্তু নয়, অপমানের বিষয়, যার যে নিরন্তর পরাজয়ের সম্মুখীন হচ্ছে কে? জড়জাগতিক বস্তু, যার কোনো নিত্যতা নেই, যে কোনোদিন জিতছে না, সে সবসময় পরাজিত হচ্ছে। জড় বস্তু যে সমস্ত, তাকে পরিভব বলা হয়। ঘর, মাকান, দোকান থেকে শুরু করে এই যে শরীর, যাকে নশ্বর বলা হয়, তাকে পরিভব, উপেক্ষিত। তাই পরিভবগ্ন, পরিভব আঘ্না। পরিভব মানে অসম্মান, আঘ্না মানে বিনাশকারী। ঘানম, আঘ্না, ঘানম, একে বলে বিনাশকারী। না, শুনতে হবে, অত্যন্ত ধ্যান দিয়ে শুনতে হবে, কারণ এটা যেখান থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে সেটাও একটা সংহিতা। শ্রীমদ্ ভাগবত কেউ একটা সংহিতা বলা হয়। এটাও একটা প্রস্থান। তিনটে প্রস্থান আছে, কি কি? তিনটে প্রস্থান আছে, কি কি? কে জানে এখানে? ব্রহ্মসূত্র, গীতা আর উপনিষদ। বাহ, ভেরি গুড, অসাধারণ। তো কোনটা কোন প্রস্থান? গীতাটা কোন প্রস্থান?
উপনিষদ কোন প্রস্থান, নাম আছে প্রত্যেকের একটা করে। প্রস্থানত্রয় যে বলা হয়, গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র, এই প্রস্থানত্রয়ের নাম কি? তো উপনিষদ লেখো সবাই, কেউ ডায়েরি নিয়ে যদি বসে থাকো প্লিজ লেখো। উপনিষদ হলো শ্রুতি প্রস্থান। উপনিষদকে বলা হয় শ্রুতি প্রস্থান। শ্রীমদ্ ভগবদ গীতা হলো স্মৃতি প্রস্থান। শ্রুতি প্রস্থান আর স্মৃতি প্রস্থান। স্মৃতি নয়, স্মৃতি। এই মফলাটা নিয়ে একটুখানি খুব সাবধানে। আগে একটুখানি যখনই তোমরা কোথাও কিছু বলবে যেখানে মফলা আছে, তার উচ্চারণটা কি হবে একটু অবশ্যই জেনে নিও তার আগে। যেমন ধরো, আমরা আত্মা কিন্তু বাংলায় কেউ বলি আত্মা? আমরা আত্মা বলি, তাই না? আত্মা, দেখো ত আরেকটা তয় উপরে একটা চন্দ্রবিন্দু, উচ্চারণের ক্ষেত্রে যদি তুমি লেখো তাহলে কিরকম হবে? আত্মা। আত্মা বলো না, কিন্তু সংস্কৃতিতে ওটাকে বলা হয় আত্মা। না আত্মানম ইয়চ্ছক্তাহম ধিয়া হিতম তম দূরত্ব মাহাত্ম্যম। আমার মাহাত্ম্য বলি নাকি আমরা কখনো? বাংলায় তো মাহাত্ম্য বা মাহা তয়ময় আছে, মাহাত কি বলি আমরা? কথাটা উচ্চারণটা কি হয় দেখো, মাহাত্ম। বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন বাংলায় বলবো তখন ওটাকে মাহাত্ম্য বলবো, তাই না? তো উচ্চারণ একটু জানতে হবে বই কি। মাহাত্ম্য ওখানেও বলছি, এখানেও মাহাত্ম্য বলছি। কেউ যদি একটুখানি বাংলায় গ্রাজুয়েট আছেন, তারা যদি ধরেন, বলে দেখো কি বলছে উল্টো পাল্টা, এ বাবা বাংলায় এরকম মাহাত্ম্য উচ্চারণ হয় নাকি? কিছু পড়াশোনা জানে না, আকার গোমুখ এরকম বলতে পারেন। আমি বলছি না যে তিনি বলবেন, তিনি খুবই সম্মান দেন সবাইকে, মানে যারা আছে সেরকম যদি কেউ শ্রোতা থাকেন, আমি সেই কথা বলছি। তিনি বললেন কি বলছে রে বাবা। হ্যাঁ, তো এই জন্য মকারের আহ, উচ্চারণটা জানতে হয়। যারা যারা বাংলায় পড়াশোনা করেছো তাদের তো অবশ্যই আহ, এই এই গ্রামার গুলোকে নিয়ে একটু পড়াশোনা করবে তোমরা, যাতে আমাদের মতো যারা মূর্খ মানুষ তারা জিজ্ঞেস করতে পারি তোমাদেরকে, হ্যাঁ গো, এই তুমি তো বাংলা নিয়ে পড়াশোনা করেছো, এর উচ্চারণটা কি হবে বলো তো। তখন যেন তোমরা বলতে পারো বুঝিয়ে। আবার দেখো, ওইখানেই কিন্তু কুষ্মাণ্ডে কুষ্মাণ্ড উচ্চারণ হয় না কিন্তু। তখন কিন্তু আমরা পেট কাটা মূর্ধন্য ষ ময়ে কুষ্মাণ্ড উচ্চারণ করি। কাশ্মীরের ক্ষেত্রে কাশির উচ্চারণ করি না, কিন্তু কাশ্মীরি উচ্চারণ করি। তো এগুলো খুব সুন্দর, বাংলার এই ব্যাকরণ এবং তার উচ্চারণ। যেমন ধরো পদ্ম, পদ্ম ফুল, আমরা পদ্ম ফুল বলি কি? না, আমরা পদ্ম ফুল তো বলি না বাংলায়, কিন্তু উচ্চারণটা হচ্ছে পদময়ে। কিন্তু সেটাই যখন সংস্কৃত উচ্চারণ হয় তখন কিন্তু পদ্ম বলি। বাংলায় উচ্চারণ খেলে পদ্ম বলি কেন? কি সূত্র আছে যদি কেউ জানো? না না, আমি এখানে বাংলা ভাষা শেখাতে আসিনি। আমি বলতে চাইছি যে আমরা যখন উচ্চারণগুলো করব তখন যেন আহ, একটু খেয়াল থাকে। তো পরিভব আর আঘান, ঘানাম মানে যা বিনাশ করে। আঘ্ন মানে হচ্ছে বিনাশকারী। আঘ্ন, রাক্ষস আঘ্ন, রাক্ষস আঘ্ন স্তোত্র
কোনটা যেন ছিল, তোমাদের বলেছিলাম একদিন বোধহয়, রাক্ষসগ্ন স্তোত্র, না বলিনি? মানে ধরো তুমি কোথাও গেলে, সেখানে ধরো মনে হবে তোমার যে ভূত প্রেত থাকতে পারে হয়তো, তো সেখানে যদি ওই স্তোত্র পাঠ করো, ওটাকে বলা হয় রাক্ষসগ্ন স্তোত্র। সব রাক্ষস প্রেত ভূত সব ওখান থেকে পালিয়ে যাবে। তোমাদের বলেছিলাম আমি। জয়গুরু রাধেশ্যাম, তুমি ওই ব্রহ্মসূত্রটা বললে না তো এটা? ভেরি গুড, দেখেছো? এই হচ্ছে সুন্দর লিসনার। ব্রহ্মসূত্রটা হচ্ছে ন্যায় প্রস্থান, একটা শ্রুতি প্রস্থান, তারপরে স্মৃতি প্রস্থান শ্রীমদ্ ভগবদ গীতা, আর ব্রহ্মসূত্র হচ্ছে ন্যায় প্রস্থান। তেমনি শ্রীমদ্ ভাগবতকে বলা হয় রসপ্রস্থান। শ্রীমদ্ ভাগবতকে বলা হয় রসপ্রস্থান। এটা একদিন একটা প্রফেসর অরিন্দম চক্রবর্তীর একটি শ্রীমদ্ ভাগবত নিয়ে লেকচারে তিনি বললেন, পরে দেখলাম গুরুদেবের বইতে গুরুদেবও লিখেছেন শ্রীমদ্ ভাগবত রসপ্রস্থান। তো তাই এটা খুব ছেলে খেলা নয়, আর এটা হচ্ছে মহাপুরুষদের সংহিতা। যারা সিদ্ধ মহাপুরুষ, তাদের সংহিতা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই এখানে এক একটা শ্লোক একটু ক্লিষ্ট তো বটে। তাই পরিভবগ্ন, পরিভবগ্ন মানে হচ্ছে, তাহলে কি দাঁড়ালো? পরিভব মানে যা উপেক্ষার বিষয়, যা তিরস্কারের বিষয়, যা যা অসম্মানের বিষয়, যা অবমাননার বিষয়, এগুলো হচ্ছে পরিভব। আর অঘ্ন, অঘ্ন মানে বিনাশকারী, এগুলোকে যে বিনাশ করে তাকে বলা হয় পরিভবগ্ন। ভিডিও শুনতে হবে, নো রিপিটেশন। বলো, বলো। জয়গুরু রাধেশ্যাম, আরেকবার মানেটা বলো। পরিভব মানে বলে দিলাম যে জড়জাগতিকের যে অস্তিত্ব, যা পরাজিত হচ্ছে, যা যা অপমানের যোগ্য। অপমান মানে খুব সূক্ষ্ম ক্ষেত্রে, তথাকথিত স্থূল অপমান নয়, যা মানের বস্তু নয়, তা অপমানের কথা বলা হচ্ছে। সূক্ষ্ম, প্রত্যেকটা কথাকে খুব সূক্ষ্ম স্তরে ভাববে। যা অবমাননার বিষয়, যা উপেক্ষার বিষয়, যা তিরস্কারের বিষয়, যা পুরস্কারের বিষয় নয়, সেটাকে বলা হয় পরিভব। তো এই যে চারিদিকে পরি ভূ ভাবা, এই যে চারিদিকে আমরা যা দেখতে পাচ্ছি, যে সমস্ত জড়জাগতিক যা বস্তু, যা জড়, তা উপেক্ষার বিষয়। তো এই সমস্ত অপমান বা বা খুব সুন্দর, কি অদ্ভুত। শুধু একটা শ্লোকের যদি ব্যাখ্যা এই দাসকে করতে বলো, এবং তোমরা যদি খুব সিরিয়াসলি শুনো, শোনো অবশ্যই, তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যায়। এক একটা শব্দের কি অদ্ভুত ব্যবহার। তো যা বা যে বস্তু এই জড়জাগতিক বস্তুগুলোর জন্য যে দুঃখ আমরা পাই, যে কষ্ট আমরা পাই, তাকে বিনাশ করে, তাকে বলা হয় পরিভবগ্ন, দুঃখ বিনাশকারী। আমাদের দুঃখের কারণ কি, কেন বলা হচ্ছে পরিভবগ্ন? পরিভব মানে আলাদা, ভগ্ন মানে হচ্ছে বিনাশ করা, সেটা তো নয় রইল। কিন্তু এখানে পরিভবগ্ন যখন হয়ে গেল, তখন মানে হয়ে গেল দুঃখ বিনাশকারী। কিন্তু বস্তুত যদি দেখো, সূক্ষ্মাতিকারে যদি ভাবো একটুখানি ভেতর থেকে, তাহলে আমাদের দুঃখের মূল কারণই হচ্ছে আমরা সেই সমস্ত বিষয়গুলোকে সম্মান দিই, সেই সমস্ত বিষয়গুলোই আমাদের আদরের বিষয় হয়। যারা আমরা দুঃখিত, যারা আমাদের দুঃখের সংসারে আছে বলে মনে করি, তাদের মূল দুঃখের কারণ কি? সেই সমস্ত বিষয়গুলোকে তারা প্রাধান্য দিয়েছে, তারা নিজের করে নিয়েছে, যেগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যেগুলো অনিত্য, যেগুলো উপেক্ষা করার ছিল, সেগুলোকে তারা
মনে স্থান দিয়েছে। যা উপেক্ষা, মনে যাকে স্থান দেওয়ার কথা ছিল তাকে স্থান না দিয়ে, যা উপেক্ষা করার কথা ছিল, যাকে তিরস্কার করার কথা ছিল, তাদেরকে হৃদয়ে স্থান দিয়েছে। তাই জন্য দুঃখের কারণ হচ্ছে। কি অদ্ভুত চিন্তন। ঘনম বিনাশ করে, পরিভবগ্ন মানে হচ্ছে যা দুঃখকে বিনাশ করে। আর কোন, যাকে, ওই সমস্ত জড়জাগতিক বস্তুগুলোকে যে প্রাধান্য দিয়েছে, যে দেয় না, যে দিতে দেয় না, এইরকম, এটাকে বলে পরিভবগ্ন। তারপর বলছে অভীষ্ট, পরিভবগ্নাভিষ্টম, পরিভবগ্নম অভীষ্ট, পরিভবগ্নম অভীষ্ট, পরিভব অঘ্নম অভীষ্ট। এখন অভীষ্ট মানে কি? অভীষ্ট মানে কি? এখানে দেখো ও আছে, অভি আছে, আর অভীষ্টর যদি তুমি সন্ধি বিচ্ছেদ করো তাহলে কি হবে? অভি যুক্ত ইষ্ট, অভীষ্ট। অভির একটা মানে আছে, জানো কি অভি মানে? কেউ জানো অভি? অভি মানে হচ্ছে অভয় দানকারী, নির্ভয় হওয়াকে অভি বলা হয়। এই যে গুরু ভগবান হাত তুলে কি করছেন, উনি উনি বস্তুত অভিদান করছেন সবাইকে, নির্ভয় হয়ে যাও, নির্ভয় হয়ে যাও। বরা ভয়, এটাকে বলা বরা হয়। এইভাবে হাত তুলে যারা আশীর্বাদ করেন তারা বরা ভয় দেন, ভয় থেকে নিবৃত্ত করেন। তো অভির মানেটাও তাই। অভির মানে হচ্ছে নির্ভয় হয়ে যাওয়া। আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে একটা শ্লোক দেখেছিলাম, মনে আছে? অপর্যাপ্তাং ভীম ভীষ্ম ভীষ্মাভি, অপর্যাপ্তম ভীষ্মাভিরক্ষিতম। এটা ওখানে ভীষ্ম, তারপরে অভি, তারপরে রক্ষিতম। বড্ড শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু একটুখানি বুঝতে পারছি। অপর্যাপ্তম তদাস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম, আর পর্যাপ্তম তিদম এতেষাম বলম ভীমা অভিরক্ষিতম। গীতার প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। অভি, অভি মানে হচ্ছে নির্ভয়। তাহলে অভি প্লাস ইষ্ট। কিন্তু অভীষ্ট মানে তো অন্যরকম, আমরা বলি লক্ষ্যকে অভীষ্ট বলে না, আমার অভীষ্ট হচ্ছে লক্ষ্য। অভীষ্টর মানে কি? যে আত্মার মনের প্রকৃত যে কামনা, আকাঙ্ক্ষিত বিষয়কে অভীষ্ট বলা হয়, তাই না? আকাঙ্ক্ষিত, অভিপ্রেত, ঈপ্সিত, বাঞ্ছিত, লক্ষ্য, ইচ্ছিত, কাম্য, প্রার্থিত, ধ্যেয়, অভিলাষিত, এসব অভীষ্টর সমর্থক শব্দ। কত শব্দ অভীষ্ট দেখো, আকাঙ্ক্ষিত, অভিপ্রেত, ঈপ্সিত, বাঞ্ছিত, লক্ষ্য, ইচ্ছিত, কাম্য, প্রার্থিত, ধ্যেয় এবং অভিলাষিত। কত মানে আছে অভীষ্টর। কিন্তু কথাটা হচ্ছে অভিযুক্ত ইষ্ট, মূল মানে তো এগুলো সব। তাহলে অভি মানে আলাদা, ইষ্ট মানে আলাদা। অভি একটা উপসর্গ। সংস্কৃত ব্যাকরণে উপসর্গ আছে, ধাতু আছে, প্রত্যয় আছে। তো এখানে কি হয়েছে অভিটা জানো কি? অভি উপসর্গ, ইস হচ্ছে ধাতু, আর ত, কয়ে তয়ে ত, 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 এটা হচ্ছে প্রত্যয়।
তো যাকে বলা হয় পরম আরাধ্য, এখান থেকে বেরিয়ে আসে যা পরম আরাধ্য। বস্তুত অভীষ্ট আমার কি হওয়া উচিত, প্রত্যেক মানুষের লক্ষ্য কি হওয়া উচিত, ঈপ্সিত বস্তু, চাওয়ার বস্তু কি হওয়া উচিত, তাই জন্য বলছেন অভীষ্ট। আমার অভীষ্ট কি? আমি বলি না আমার ইষ্ট। এই ইষ্টর মানে কি? এই ইষ্ট কথাটা এখান থেকেই এসেছে। ইস প্লাস ত, ত প্রত্যয় আর ইস হচ্ছে ধাতু। ইস মানে কি আমরা জানি না। এটা জানা প্রয়োজন। আমার ইষ্ট রাধা কৃষ্ণ, আমার ইষ্ট গুরু ভগবান। কি মানে ইষ্ট? আমরা ভাবি আমাদের পূজার বিষয়, কিন্তু ইস ধাতুর অর্থ হচ্ছে ইচ্ছা করা, প্রাপ্তির ইচ্ছা। ইস ধাতুর অর্থ কি? পাবার ইচ্ছা। আমি এটা পেতে চাই, আমার কামনা, আমার আকাঙ্ক্ষা। বৈদিক সাহিত্যে অনেক সময় একে অন্বেষণ বা খোঁজা হিসাবেও ব্যবহার করা হয়েছে। আমি কি খুঁজছি, আমি কি পেতে চাই, ইস। তো আমার ইষ্ট কি? আমি যেটা পেতে চাই, বা আমি যাকে পেতে চাই, আমি যাকে কামনা করি, সেটা আমার ইষ্ট। আমরা বলি তো আমার ইষ্ট আমার ভগবান, আমার গুরুদেব, কিন্তু বস্তুত আমার মনের ইষ্ট কি? সুন্দর ঘর, মাকান চোখা, প্রচুর পয়সা। ভালো করে ভেবে দেখো নিজের মনকে। আমরা চাই কি? সত্যি কি চাই? বলে না, তুমি গুরুদেব আছেন, তোমার আর কিছু নেই, তুমি খুশি কি হবে? বলে না তো। বোকা বানিও না। কাকে বোকা বানাবে? গুরু, গুরুদেবকে, ভগবানকে? না না, তিনি অন্তর্যামী, তিনি জানেন তোমার মনের স্থিতি কি। তো নিজেকে বোকা বানাচ্ছ। তাহলে ইস মানে হচ্ছে, ইস ধাতু হয়, ইস ধাতুর অর্থ হলো ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা, কামনা করা। বৈদিক সাহিত্যের অন্বেষণ করা বা প্রার্থনীয়। আমি কি প্রার্থনা, আমার কি প্রার্থনা করছে, আমি কি পাওয়ার জন্য, এটাকে বলা হয় ইস। তার সাথে ত প্রত্যয়, টক কয় তয়, টক টক ত প্রত্যয় করে ইষ্ট তৈরি হয়। তাহলে বস্তুত আমার ইষ্ট কি হওয়া উচিত? না অভীষ্ট, অভিযুক্ত ইষ্ট। আমার অভীষ্ট কি হওয়া উচিত? না যেটা প্রাপ্ত হলে, যা প্রাপ্তি করলে, আমি আকাঙ্ক্ষা যা কিছু করতে পারি, কিন্তু সব আকাঙ্ক্ষার প্রাপ্ত বস্তু যদি আমার প্রাপ্তি হয়ে যায়, সেখান থেকে কি আমি অভি হতে পারবো? আমার দুঃখ নিবৃত্তি হবে কি? আমার ভয় চলে যাবে কি? আমি নির্ভয় হতে পারবো কি? যা আমি চাইছি, আমার কাছে যা ইষ্ট, আমার ইষ্ট কি ভালো চাকরি, আমার ইষ্ট কি প্রচুর পয়সা, আমার ইষ্ট কি সুন্দর ঘর, আমার ইষ্ট কি সুন্দর পরিবার, এগুলো আমার ইষ্ট। একটাকেও বলো যেটা প্রাপ্তির পরে তুমি নির্ভয় হতে পারবে তো? বুকে হাত দিয়ে বলো তো। যা যা তুমি চাইছো, যা আকাঙ্ক্ষা করছো, যা পাবার তোমার মধ্যে কামনা জেগেছে, সমস্ত কর্মচেষ্টায় সেই সমস্ত জিনিস তুমি পেয়ে গেলে, বা তুমি কেন বলে আমি পেলে ইষ্ট, কিন্তু যারা পেয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তুমি কি নির্ভয় হয়ে গেছো জীবনে? তোমার কি ভয় সব চলে গেছে? তার মানে সেটা তোমার অভীষ্ট ছিল না, তোমার কামনা ছিল, তোমার অভীষ্ট নয় ওগুলো। অভি এবং ইষ্ট, ইষ্ট সেটাই হওয়া উচিত যা প্রাপ্তির ফলে তুমি অভি হয়ে যাবে।
তুমি নির্ভয় হয়ে যাবে। সকৃদ এব প্রপন্ন তবস্মীতি চ যাচতে অভয়ম সর্বভূতেভ্যো দদাম্যতৎ ব্রতম মম। বাল্মীকি রামায়ণে ভগবান রাম বলছেন। তাই আমার অভীষ্ট কি হওয়া উচিত? যা প্রাপ্তি হলে, যেটা আমার ইষ্ট করলে, যা সেই জিনিসটা আমি যখন পাবো তখন আমি নির্ভয় হয়ে যাব। সেটা কি জিনিস? একমাত্র একমাত্র ভগবান, প্রভুর আশ্রয়। তাই বলছেন ধ্যেয়ম সদা পরিভবগ্নম। সেটাকেই ধ্যেয় করা উচিত, সেটাই আমার অভীষ্ট হওয়া উচিত, যা আমাকে দুঃখ নিবৃত্তি করবে। পরিভবগ্ন, কারণ ভগবান নিজে মুখে বলছেন আমি অভয় করে দেব তোমাকে। সর্বভূতেভ্য, সমস্ত ভূতেভ্য মানে যা ভূ আছে চারিদিকে, যা বর্তমান আছে সবার থেকে যে ইষ্ট, যে জিনিসটার কামনার পরে আমি যদি সেটা পাই, তাহলে আমি অভী হব, আমি নির্ভীক হব, আমার ভয় চলে যাবে। দোহম, দোহম মানে হচ্ছে দোহম কার্য। অনেক পুরস্কারের অর্থ, যা কিছু পাওয়ার অর্থ, তাকে বলা হয় দোহম। যেমন গোদুগ্ধ দোহনকে বলা হয় দোহম, মানে আহরণ, আহরণ করা, দুগ্ধ আহরণ করছে, তাই তাই তার নাম হচ্ছে দোহন। অভীষ্ট দোহম, আমি সেইটারই দোহন করা উচিত আমার, নিরন্তর সদা সমস্ত কর্মচেষ্টায় আহরণ করা। কোন ফলকে আহরণ করা উচিত আমার? সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ। আমি কি দহন করছি? সংসার রূপী এই গোমাতা থেকে আমার দহনের বিষয় কি? অমৃত না, জড়জাগতিক বিষ। দোহম, যা আমার অভীষ্ট উচিত, যে অভীষ্ট প্রাপ্তি হলে আমার পরিভবগ্ন হবে, দুঃখ বিনাশ প্রাপ্ত হবে, সেইটাই আমার সদা ধ্যেয়। এটাকে বলা হয় ধ্যেয়ম সদা পরিভবগ্নম अभीष्ट दोहम। जय जय श्री राधे। आज के लिए इतना काफी है। दीदी তোমাকে অনেকবার শুনতে হবে, শুনে লিখো এটা প্লিজ। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, সেটা এটা লেখা সহজ কথা নয়। এটাকে এটাকে তুমি তোমার ভাষায় সুন্দর করে। জয় জয় শ্রী রাধে। তাই জন্যই তুমি, তাই জন্য নয়, তুমি লিখে এটাকে তোমার নাম করে এটাকে পত্রিকাতে দিতে পারো। জয় গুরু রাধেশ্যাম। जय जय श्री राधे। हरि बोल। अहमेवाशमेवाग्रे नान्यत् यत् सत सत परम पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेषु। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः
अन्वयव्यतिरेकाभ्यां यत् सत् सर्वत्र सर्वदा वंशे विभूषितकरात् नवनीरुताभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्टा पूर्णेन्दु सुन्दर मुखादरविन्दनेत्र कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं भृत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदुत्पज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरण्यं मायामृगं दयितयक्षि तमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्यायन्स्तवं तुष्य जुषोत्रीशम् वन्दे गुरो श्रीचरणारविन्दं नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः। जय जय श्री राधे जय जय श्री सीताराम हर हर महादेव। भज गुरु हेमंत देव राधेश्याम जप हरे कृष्ण हरे राम जय गुरु राधेश्याम श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधेश्याम। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।